বিআরসিটি অফিসে আমি চিকিৎসা নিতে এসে জানতে পারি দেখতে পাই অনেক আমার গ্রেপ্তারের প্রতিবাদে মানবাধিকার ব্যক্তিত্ব আকরাম হোসেন চৌধুরী দীর্ঘ সময় ধরে নিরলসভাবে আমার মুক্তির দাবিতে তিনি যে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন সেগুলো আমি জানতে পাই। আকাশ গ্রেপ্তার হওয়ার পর বিআরসিটির প্রতিষ্ঠাতা জনাব আকরাম হোসেন চৌধুরীর নির্দেশে আমি তার সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া থেকে সংগ্রহ করি এবং তার উপর নির্যাতন বন্ধ ও তার মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আর্জেন্ট অ্যাকশন করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমনেস্টি ইন্টারন্যাশনাল, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট সহ বিশ্বের অধিকাংশ মানবাধিকার সংগঠনই আকাশের উপর নির্যাতন বন্ধ ও তার মুক্তির দাবিতে সরকারের কাছে আবেদন করেছে ও সরকারের উপর চাপ সৃষ্টি করেছে। গত 24শে নভেম্বর 2007 বিআরসিটি হলরুমে নৃশংস নির্যাতনের শিকার সদ্য কারামুক্ত মানবাধিকার কর্মী টিএফটি নেতা জনাব জাহাঙ্গীর আলম আকাশকে প্রাণ ঢালা শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএইচআর-এর সম্মানিত চেয়ারম্যান প্রয়াত বিচারপতি KM সোবহান। We have to say X was tortured and was tortured this way and that way. Maybe we don't name him, because if we name him, then of course he may be in difficulty again. And he has got a 5-month-old baby, and he was tortured before his wife. And you know, in our country, how a wife feels when the husband is beaten that way, and beaten by the rap means the end of the whole thing, end of your life, because they may do anything, because they are not subject to any law of the country. They may take one to cross-firing, and they are not answerable to court or to police station or to a law or any law agency. So he is in a very severe condition physically and mentally. অনুষ্ঠানে দেশ বিদেশের বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংবাদিক আকাশের কাছ থেকে তার নির্যাতনের বর্ণনা শোনেন এবং ফুলের তোড়া উপহার দিয়ে তাকে সান্ত্বনা প্রদান করেন। You know that we are all with you. Someday you will see a Bangladesh without torture. The sooner, the better. I don't know how many stories are there like that. And we, like being professor of law of that university, I don't know, we are not doing enough. I think we as citizens of Bangladesh are also not doing enough. So we must all be united to stand beside like Akash. Akash, we know each other. I think I can tell you that we have worked now for many years together with BRCT, and I come from an organization which have worked now for the last 25 years against torture to help people who are victimized by state around the world. And I can assure you that we will continue our work also here in Bangladesh. And I find that you're extremely courageous, that you can stand up and that you can tell and share your story. So thanks a lot. We all hope that he will continue to work, and he should know that we all who are here and many others outside are by him and shall stand by him till we are all free and we can do our professions freely. অনুষ্ঠানে দেশে বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব বিআরসিটি ও বিআইএইচআর-এর প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব আকরাম হোসেন চৌধুরী। আকাশ সাংবাদিক হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে যত গুরুত্ব পেয়েছে, তার নির্যাতন প্রতিরোধে সারা বিশ্ব এগিয়ে আসছে, কিন্তু অনেক মানুষ আছে যারা বিখ্যাত নয়, তাদের কিন্তু অহরহ নির্যাতনের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন যে সেই নির্যাতনের শিকার হয়েছে রুবেল, ইয়াসমিন, তারপরে শান্তা, তারপরে
এই কয়েকদিন আগে সাংবাদিক তাসমিম খলিল, এগুলো কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রতিনিয়ত নির্যাতন হচ্ছে। এখন এই নির্যাতন বন্ধের উপায় কী? নির্যাতনের বন্ধটার উপায় একটাই, সেটা হচ্ছে আমাদের যে 1998 সালে 5 অক্টোবর যে নির্যাতনের বিরুদ্ধে যে কনভেনশন, এই কনভেনশন এগেইনস্ট টর্চারের যে 14 অনুচ্ছেদ, সেখানে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে সরকারিভাবে চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা আছে। কিন্তু বাংলাদেশ সরকার নির্যাতনের বিরুদ্ধে এই কনভেনশন অনুমোদন করার পরেও এই 14 ধারাটা রিজার্ভ রাখছেন। এই রিজার্ভেশনটা তুলে ফেলতে পারলেই আকাশ যেমন ক্ষতিপূরণ পেতে পারত, এরকম আকাশের মতো অসংখ্য মানুষ যারা নির্যাতনে বেঁচে আছে অথবা মারা গেছে তারা কিন্তু ক্ষতিপূরণ পেতে পারত। এতে সুবিধা কী হতো? এই ক্ষতিপূরণ দেওয়ার কারণে সরকার আরও সচেতন হতো, সংশ্লিষ্ট মহলকে আরও সতর্ক করে দিতে পারত, ফলে কী হতো? নির্যাতন কমে যেত। সেই জন্য আমরা আবেদন করব বিআরসিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটসের পক্ষ থেকে আমরা অনুরোধ করব, সরকারের কাছে দাবি করব, জনগণের কাছে অনুরোধ করব যে আপনারা সবাই সরকারের কাছে এই ধারাটি আবার রিজার্ভেশনটাও তুলে নেওয়া হোক, যাতে করে নির্যাতিত মানুষরা ক্ষতিপূরণ, চিকিৎসা পুনর্বাসন পায়। দ্বিতীয়ত, আমরা দেখেছি যে জেলের অভ্যন্তরে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় নির্যাতন করা হয়। সেই নির্যাতনটা বন্ধ করার জন্য আমাদের আবেদন হচ্ছে যে জাতিসংঘ কর্তৃক যে অপশনাল প্রটোকল টু দি কনভেনশন এগেইনস্ট টর্চার, এই যে জেল সংস্কারের যে আইনটি, আন্তর্জাতিক আইনটি, এটা সরকার অবিলম্বে এটা অনুমোদন করে, তাহলে জেলের রিফর্মের ক্ষেত্রে জাতিসংঘ সহযোগিতা করবে। সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যে ভিজিটিং মেকানিজম, পরিদর্শক দল, জাতীয় এবং আঞ্চলিক পরিদর্শক দল অনবরত জেলখানা পরিদর্শন করবে, ফলত জেলখানার পরিবেশে আর নির্যাতন করা সম্ভব হবে না, জেল সংস্কার করা সম্ভব হবে। সেই জন্য আসেন, গণতন্ত্রের উন্নয়নের স্বার্থে আমাদের সরকারকে আমরা আপিল করি যে কনভেনশন এগেইনস্ট টর্চারের 14 ধারাটা বলবৎ করুক, চালু করুক সরকার। সাথে সাথে অপশনাল প্রটোকল টু দি কনভেনশন এগেইনস্ট টর্চার অপক্যাট এটা অনুমোদন করে জেলের সংস্কার সাধন করে জেলের অভ্যন্তরে নির্যাতন প্রতিরোধ করুক। এটাই আমাদের জনগণের প্রত্যাশা। অন্ধকারে প্রজ্বলিত মোমের আলোটি তার আলোক বর্ষণে অন্ধকার দূরীভূত করার চেষ্টা করলেও কখনো কখনো সেই আলোকে নিভিয়ে দিতে চেষ্টা করে কোনো এক অশুভ দমকা বাতাস। কিন্তু সেই অশুভ বাতাসকে বাধাগ্রস্ত করে মোমবাতিটিকে সঠিকভাবে আলোক বর্ষণে সাহায্য করতে সাহায্যের দুহাতে বাড়িয়ে দেয় বাংলাদেশ ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস, BIHR বাংলাদেশ। আর সেই সাহায্যকে অবলম্বন করে নিভু নিভু প্রায় মোমবাতিটির মতো সাংবাদিক আকাশ তার কলমের লেখনীতে পুনরায় জ্বলে উঠবে, এটি সবার প্রত্যাশা।